বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন দিন রাত এত পরিশ্রম করার সত্ত্বেও কেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি থাকে? কেন এত কৌশল এবং পরিকল্পনা থাকার সত্ত্বেও টাকা আপনার হাতে থাকে না? হয়তো আপনি নিজেকে প্রচণ্ডভাবে শৃঙ্খলিত করছেন, হয়তো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও মনে হয় যেন একটি অদৃশ্য দেওয়াল আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে। আজ আমি এমন একটি সত্য প্রকাশ করতে যাচ্ছি যা তথাকথিত গুরু অর্থাৎ আর্থিক পরামর্শদাতারা খুব কমই খোলাখুলিভাবে আলোচনা করেন, কারণ এই সত্যটি খুবই ব্যক্তিগত, খুবই গভীর এবং কিছুটা অস্বস্তিকর। শুনুন, আপনার আর্থিক সমস্যার কারণ শুধু আপনার কঠোর পরিশ্রম, বাজারের পরিস্থিতি বা আপনার ভাগ্য নয়। এর মূল আপনার শরীরের ভেতরেই লুকিয়ে থাকা একটি অদৃশ্য বাধার মধ্যে নিহিত থাকতে পারে। আর এই বাধা আপনার মস্তিষ্কে নয়, বরং আপনার শরীরের গভীরে থাকা কোষ চক্রে রয়েছে, যা আপনার সৃজনশীলতা, সুখ এবং জীবন শক্তির উৎস হিসাবে বিবেচিত হয়। যদি এই শক্তি কেন্দ্রটি অবরুদ্ধ হয়ে যায়, তবে মহাবিশ্বের সমস্ত প্রাচুর্যও আপনার দোরগোড়ায় এসে ফিরে যেতে পারে। আজ আপনি শিখবেন কিভাবে এই বন্ধ দরজাটি খুলতে হয়। এই ভিডিওটি জীবন এবং অর্থ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। সুতরাং প্রস্তুত হয়ে যান, কারণ আমরা এমন এক রহস্যের গভীরে প্রবেশ করতে চলেছি যা সব কিছু বলে দিতে পারে। কিন্তু প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে টাকা আসলে কি। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে যে টাকা হলো কাগজ, মুদ্রা বা ব্যাংকের অ্যাকাউন্টে দেখানো সংখ্যা। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে টাকা শুধু একটি বস্তু নয়, বরং একটি শক্তি। এটি কোনো জড় বস্তু নয়, বরং এক অবিরাম প্রবাহমান স্রোত। কল্পনা করুন, পাহাড় থেকে জলধারা নিচের দিকে বয়ে চলেছে। কেউ কি একে জোর করে বয়ে নিয়ে যায়? একেবারেই না, এটি স্বাভাবিকভাবেই বয়ে যায়। একইভাবে মহাবিশ্বের স্বাভাবিক অবস্থা হলো প্রাচুর্য, যেখানে অভাব বা দারিদ্র্যকে একটি মায়া বলে মনে করা হয়। যখন আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকাকে জোর করে পাওয়ার চেষ্টা করেন, তখন আপনি অজান্তেই প্রকৃতির স্রোতের বিরুদ্ধে যাচ্ছেন। এটা অনেকটা প্রবল স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টার মতো। প্রাচীন রহস্যবিদ এবং রসায়নবিদরা বিশ্বাস করতেন যে সমৃদ্ধি এমন কিছু নয় যা অর্জন করতে হয়, বরং এটি এমন কিছু যা আপনার জীবনে আসতে দিতে হয়। কিন্তু যদি আপনার ভেতরে কোনো বাধা থাকে, তবে এই মহাজাগতিক শক্তি আপনার কাছে পৌঁছাতে পারবে না। আর আপনি কি জানেন এই বাধাটি কোথায়? এর ভিত্তি হলো আনন্দ অনুভব করার এবং সব কিছু মেনে নেওয়ার আপনার ক্ষমতা। যদি আপনার অন্তরের গভীরে আপনি নিজেকে যোগ্য মনে না করেন, অথবা আপনার আনন্দের সমস্ত পথ বন্ধ করে দেন, তবে অর্থ আপনার কাছে আসবে না। আমাদের শরীরের দ্বিতীয় শক্তি কেন্দ্র, যাকে স্যাক্রাল চক্র বলা হয়, তা নাভির ঠিক নিচে অবস্থিত বলে বিশ্বাস করা হয়। অনেকে এটিকে শুধুমাত্র যৌন শক্তির কেন্দ্র বলে মনে করেন, তবে বলা হয়ে থাকে যে এর ভূমিকা তার চেয়েও অনেক বেশি। এটিকে আপনার আকাঙ্ক্ষা, সৃজনশীলতা, আবেগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জীবনের ভালো জিনিস সংগ্রহ করার ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অর্থ এবং যৌন শক্তি একই প্রবাহের দুটি ভিন্ন রূপ, কারণ উভয়কে সৃষ্টি এবং প্রসারের শক্তির সাথে সংযুক্ত বলে মনে করা হয়। যখন আপনি আপনার আনন্দকে দমন করেন, আপনার সৃজনশীলতাকে উপেক্ষা করেন বা আপনার প্রকৃত অনুভূতিগুলোকে চেপে রাখেন, তখন আপনি অজান্তেই আপনার আর্থিক প্রবাহে একটি প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন। বলা হয়ে থাকে যে অনেক মানুষ আর্থিকভাবে সংগ্রাম করে, কারণ কেবল তারা কঠোর পরিশ্রম এবং দেওয়ার উপর মনোযোগ দেয়, কিন্তু গ্রহণ করতে ভুলে যায়। জীবনের ভালো জিনিসগুলোকে গ্রহণ করাকেও একটি গুরুত্বপূর্ণ গুণ হিসাবে বিবেচনা করা হয়, যা প্রত্যেক ব্যক্তির থাকা উচিত। আপনি যদি গ্রহণ করতে না জানেন, তবে মহাবিশ্ব আপনাকে কিভাবে দেবে? এই ধারণা অনুসারে যদি আপনার মন ভয়, লজ্জা বা দ্বিধায় পূর্ণ থাকে, তবে আপনার দিকে আসা সম্ভাবনাগুলো থেকে আপনি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে দূরে সরিয়ে নেন, এবং এই আভ্যন্তরীণ দ্বিধা আপনার সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই প্রতিবন্ধকতা বা শক্তির বাধা রাতারাতি তৈরি হয় না, এটি বহু বছর ধরে আপনার ভেতরে ধীরে ধীরে গড়ে উঠেছে। সম্ভবত আপনি নিজেও বুঝতে পারেননি। শৈশব থেকেই আপনাকে শেখানো হয়েছে যে অতিরিক্ত কিছু চাওয়া ভালো নয়, সুখের সন্ধান করা স্বার্থপরতা এবং নিজের আকাঙ্ক্ষা দমন করাই সঠিক পথ। শৈশবে যখন আপনি কোনো ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আপনাকে এতটা লোভী না হতে বলা হয়েছিল, তখন আপনার অবচেতন মনে একটি গভীর বার্তা গেঁথে গিয়েছিল যে বড় কিছুর আকাঙ্ক্ষা করা বা তার জন্য উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা ভুল এবং বিপজ্জনক। এই বাধাটি নারীদের জন্য আরও গভীর হতে পারে,
বিশেষ করে কারণ সমাজ প্রায়শই এই ধারণা তৈরি করে যে অর্থ পুরুষের শক্তি এবং ত্যাগ নারীর কর্তব্য। ধীরে ধীরে এই চিন্তা ভাবনা শুধুমাত্র একটি চিন্তাই থাকে না, বরং আপনার শরীর ও মনের একটি অংশ হয়ে ওঠে। বলা হয় যে এর প্রভাব আপনার পেশি, কোমর এবং তলপেটে অনুভব হতে পারে, যেখানে উত্তেজনা জমতে শুরু করে। মনোযোগ দিন, যখনই অর্থ নিয়ে আলোচনা হয় বা কোনো বড় সুযোগ আসে, তখন কি আপনার মধ্যে সামান্য ভয় বা দ্বিধা জেগে ওঠে? আপনার শরীর কি অনিচ্ছাকৃতভাবে গুটিয়ে যায়? অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে এটিকে একটি বাধার লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। আপনার মনের গভীরে আপনি নিজেকে ততটা যোগ্য বলে মনে করেন না যতটা আসলে আপনি হন। আপনি নিজেকে ছোট করে রেখে নিরাপদ থাকতে শিখেছেন, কিন্তু মনে রাখবেন, নিরাপত্তার সীমানার মধ্যে পাওয়া গেলেও প্রকৃত প্রাচুর্য সেখানে কখনোই পাওয়া যায় না। আপনি হয়তো ভাবছেন আপনার সাক্রাল চক্র বা আপনার ভেতরের এই শক্তি কেন্দ্রটি অবরুদ্ধ কিনা। তা কিভাবে জানবেন? বলা হয়ে থাকে যে মহাবিশ্ব সরাসরি সংকেত পাঠায় না, বরং আপনার নিজের শরীরই আপনাকে প্রতিদিন সংকেত দেয়। নিজের প্রতি মনোযোগ দিন। যখনই আপনি টাকা পয়সা নিয়ে ভাবেন বা হঠাৎ কোনো বড় খরচের সম্মুখীন হন, তখন কি আপনার তলপেট বা কোমরে কোনো অদ্ভুত টান বা সংকোচন অনুভব করেন? যদি আপনার দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা থাকে বা আপনার পিঠের নিচের অংশে সবসময় টান টান লাগে, তবে কিছু আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এটি চাপা মানসিক চাপ এবং অভাবের ভয়ের লক্ষণ হতে পারে। আরও কিছু ধরন আছে যেগুলোর প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনার জীবনে কি টাকা আসে কিন্তু তা বেশি দিন টেকে না? টাকা আসার সাথে সাথেই এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যা সঙ্গে সঙ্গে তা শেষ করে দেয়। এই তত্ত্ব অনুসারে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। বিশ্বাস করা হয় যে আপনার আভ্যন্তরীণ ব্যবস্থা এত বেশি শক্তি সামলানোর জন্য প্রস্তুত নয়। তাই আরও টাকা হাতে আসা মাত্রই আপনার ভেতরের ভয় সক্রিয় হয়ে ওঠে এবং আপনি অবচেতনভাবে অভাবের সেই পুরনো আরামদায়ক জগতে ফিরে যান, যেটিতে আপনার মন ইতিমধ্যেই অভ্যস্ত হয়ে গেছে। আপনার কি মনে হয় আজকাল আপনার সৃজনশীলতা ধীরে ধীরে কমে যাচ্ছে? একটা সময় ছিল যখন নতুন নতুন ধারণা আপনার মাথায় স্বতঃস্ফূর্তভাবে আসতো, কিন্তু এখন মনে হয় আপনি যন্ত্রের মতো শুধু একই কাজ বারবার করে চলেছেন। আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে যখন কোষ চক্রের শক্তি থেমে যায়, তখন সৃজনশীলতার প্রবাহ ধীরে ধীরে শুকিয়ে যায়, এবং যেখানে সৃজনশীলতা নেই সেখানে নতুন সুযোগ ও নতুন সমৃদ্ধির সম্ভাবনাও কমে যায়। আর একটি লক্ষণ হলো অপরাধ বোধ। নিজের জন্য সুন্দর কিছু কেনার সময় বা সামান্য আরাম ও বিলাসিতা বেছে নেওয়ার সময় আপনার কি কখনো ভেতরে ভেতরে খারাপ লাগে? যদি এক কাপ ভালো কফিতে চুমুক দেওয়ার সময়ও আপনার মনে এই চিন্তা আসে, হয়তো এটা আমার জন্য সঠিক নয়, তবে মনে করা হয় যে আপনার গ্রহণ করার ক্ষমতা দুর্বল হয়ে গেছে। যখন আপনি আনন্দ ও সুখ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন, তখন আপনি অবচেতনভাবে মহাবিশ্বকে এই বার্তা পাঠান যে আপনি প্রাচুর্যের যোগ্য নন। বলা হয়ে থাকে যে মহাবিশ্ব সেই একই শক্তি ও স্পন্দন আপনার জীবনে প্রতিফলিত করে। এখন আমি আপনাকে এমন কিছু বলতে যা আপনার পুরনো চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করতে পারে। সত্যিটা হলো আকাঙ্ক্ষা কোনো পাপ নয়। একে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে বিবেচনা করা হয়। প্রাচীন ঐতিহ্য অনুসারে সমস্ত সৃষ্টি একটি মৌলিক আকাঙ্ক্ষা দিয়ে শুরু হয়েছিল। আমি বহু হতে চাই। এই আকাঙ্ক্ষাকেই সৃষ্টির প্রথম স্ফুলিঙ্গ এবং নতুন সম্ভাবনার সর্বশ্রেষ্ঠ রহস্য বলে মনে করা হয়। কিন্তু শৈশব থেকেই আপনাকে আপনার আকাঙ্ক্ষাগুলোকে দমন করতে শেখানো হয়েছে। আপনার আকাঙ্ক্ষা যত ছোট হবে, আপনার প্রত্যাশা তত কম হবে, আপনি তত বেশি আধ্যাত্মিক হয়ে উঠবেন। কিন্তু একটু থেমে ভাবুন, এটা কি সত্যি সত্যি? অনেক আধ্যাত্মিক ঐতিহ্য অনুসারে এটিকে একটি বিরাট ভ্রান্তি বলে মনে করা হয়। যখন আপনি আপনার আকাঙ্ক্ষাগুলোকে দমন করেন, তখন আপনি কেবল আপনার আকাঙ্ক্ষাগুলোকেই দুর্বল করেন না, বরং আপনার ভেতরের প্রবাহিত প্রাণশক্তিকেও দুর্বল করে দেন। বলা হয় যে অর্থ হলো সেই শক্তিরই একটি বাহ্যিক প্রকাশ। যখন আপনার সাক্রাল চক্রে সৃজনশীল শক্তি এবং প্রাণশক্তি অবাধে প্রবাহিত হয়, তখন তা চুম্বকের মতো নতুন সুযোগ এবং সমৃদ্ধিকে আকর্ষণ করতে পারে। প্রাচীন ভারতীয় ঐতিহ্যে দেবী শক্তির বিভিন্ন রূপকে প্রাচুর্য এবং পরিপূর্ণতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, অভাবের নয়, কারণ তারা তাদের আকাঙ্ক্ষাকে ভয় পান না, বরং সেগুলোকে সৃষ্টির শক্তি হিসাবে গ্রহণ করেন। এই ধারণা অনুসারে আকাঙ্ক্ষা হলো সেই কাঁচামাল যা দিয়ে মানুষ তার বাস্তবতা তৈরি করে। আপনি যদি বড় স্বপ্ন দেখার সাহস না করেন, তবে মহাবিশ্ব আপনাকে মহৎ কিছু দেওয়ার ভিত্তি কোথায় খুঁজে পাবে? তাই আজ থেকে আপনার আকাঙ্ক্ষাগুলোকে দমন করার পরিবর্তে সেগুলোকে সম্মান করতে শিখুন। আপনার স্বপ্ন, বাড়ি, গাড়ি বা আর্থিক স্বাধীনতা যাই হোক না কেন, কোনো লজ্জা বা ভয় ছাড়াই তাকে গ্রহণ করুন।
বিশ্বাস করা হয় যে যখন আপনি আপনার সত্যিকারের আকাঙ্ক্ষাগুলোকে খোলাখুলিভাবে স্বীকার করেন, তখন আপনার ভেতরের বাধাগুলো ধীরে ধীরে দূর হয়ে যায় এবং শক্তির প্রবাহ পুনরায় জাগ্রত হতে শুরু করে। অর্থ উপার্জনের ক্ষেত্রে আমাদের বেশিরভাগই একই ভুল করি। আমরা ধরে নিই যে অর্থ কেবল কাজের মাধ্যমেই আসে। অনেক আধ্যাত্মিক দর্শন একেই পুরুষালী শক্তি বলে। এর অর্থ হলো লক্ষ্য নির্ধারণ করা, কৌশল তৈরি করা, ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করা এবং এগিয়ে যাওয়া। নিঃসন্দেহে এর নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু এটি সম্পূর্ণ চিত্রের অর্ধেক মাত্র। অন্য অংশটি হলো নারী শক্তি, যাকে গ্রহণ করার এবং পাওয়ার ক্ষমতা হিসাবে বিবেচনা করা হয়। প্রায়শই যারা খুব পরিশ্রমী তারা গ্রহণ করতে জানে না। কেউ তাদের সাহায্য করতে চাইলে তারা সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে। কেউ তাদের প্রশংসা করলে তারা অস্বস্তি বোধ করে। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যদি একটি ছোট্ট প্রশংসা বা একটি ছোট্ট সাহায্যের হাতও গ্রহণ করতে না পারেন, তবে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ উপহারগুলো কিভাবে গ্রহণ করবেন? বলা হয়ে থাকে যে পুরুষালী শক্তি হলো তীরের মতো, যা তার লক্ষ্যের দিকে ছুটে যায়, আর নারী শক্তি হলো সেই উর্বর মাটির মতো, যা একটি ছোট্ট বীজকে বেড়ে তুলে এক বিশাল বৃক্ষে পরিণত হতে সাহায্য করে। একইভাবে কোষচক্রকে সেই উর্বর মাটির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আপনি যদি কেবল কঠোর পরিশ্রম করেন কিন্তু নিজের মধ্যে আবদ্ধ থাকেন, তবে তার ফলাফল সীমিত হবে। তাই শুধু পরিশ্রমী হলেই চলবে না, আপনার জীবনে আসা ভালো জিনিসগুলোকে খোলা মনে গ্রহণ করতে শিখতে হবে। এটা বোঝা জরুরি যে আপনি একা সব কিছু সৃষ্টি করছেন না, বরং এই বিশাল মহাবিশ্বে বিদ্যমান অগণিত সম্ভাবনাকে আপনার জীবনে প্রবেশ করতে দিচ্ছেন। অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে চিন্তার এই সামান্য পরিবর্তনই সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি হতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি আপনার ভেতরের সৃজনশীল শক্তি বা জীবন শক্তিকে আর্থিক সমৃদ্ধিতে রূপান্তরিত করতে পারেন? অনেক আধ্যাত্মিক ঐতিহ্য একে শক্তি রূপান্তরের প্রক্রিয়া বলে। বিশ্বাস করা হয় যে যখন আপনার কোষচক্র ভারসাম্যপূর্ণ এবং উন্মত্ত থাকে, তখন আপনার মধ্যে এক বিশেষ ধরনের চৌম্বকীয় আকর্ষণ তৈরি হয়। মানুষ আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, আপনার জীবনে নতুন সুযোগ আসে এবং আপনার ধারণাগুলো আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হয়। এর কারণ কি? বলা হয়ে থাকে যে মানুষ শুধু আপনার দক্ষতাই নয়, বরং আপনার প্রাণশক্তি এবং উপস্থিতিতেও মুগ্ধ হয়ে যায়। যার মধ্যে এই শক্তি স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, তার চোখে এক অনন্য দৃষ্টি ও প্রাণশক্তি ফুটে ওঠে। তিনি যা কিছু স্পর্শ করেন তাতে নতুন প্রাণ সঞ্চার করেন। কিন্তু এই শক্তি অর্জনের জন্য আপনার কোনো জাদুর কাঠির প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন তা হলো জীবনের আনন্দ, সৃজনশীলতা এবং স্বাভাবিক শক্তিকে আপনার ভেতরে অবাধে প্রবাহিত হতে দেওয়া। ভয় পাবেন না, আপনার প্রকৃত আকাঙ্ক্ষাগুলো আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনার পূর্ণ সম্ভাবনাকে পূরণ করার জন্য। আর এখন আপনি শিখবেন কিভাবে এই অবরুদ্ধ শক্তিকে এমন এক আভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত করতে হয় যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে। এর জন্য কোনো মন্দির বা জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সবচেয়ে পবিত্র স্থানটি সর্বদা আপনার ভেতরেই রয়েছে। প্রতিদিন সকালে যখন পৃথিবীর কোলাহল পুরোপুরি জেগে ওঠেনি, তখন কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন এবং আপনার দুই হাত তলপেট অর্থাৎ স্যাক্রাল চক্রে রাখুন। আপনার হাতের তালুর উষ্ণতা অনুভব করুন এবং তারপর নিজেকে একটি গভীর প্রশ্ন করুন যে আমি সত্যি কি চাই। এই প্রশ্নটিকে ভয় পাবেন না এবং আপনার আকাঙ্ক্ষাগুলোকে ছোট করে দেখবেন না। যদি আপনি বিপুল সম্পদ চান, তবে তা খোলা মনে গ্রহণ করুন। যদি আপনি একটি চমৎকার জীবনযাপনের স্বপ্ন দেখেন, তবে আপনার মনে তার একটি স্পষ্ট ছবি এঁকে নিন। কিন্তু একটি বিষয় বোঝা অত্যন্ত জরুরি, শুধু কল্পনা করাই যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই সেই অনুভূতিটি আপনার সারা শরীরে অনুভব করতে হবে। আপনার স্বপ্ন এবং সমৃদ্ধির কথা ভাবতে ভাবতে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, তখন খেয়াল করুন আপনার ভেতরে আনন্দ এবং উত্তেজনার ঢেউ উঠছে নাকি ভয় এবং দ্বিধা জেগে উঠছে। যদি আপনি ভয় পান, তবে তার সাথে লড়াই করবেন না। নিজেকে বলুন, এতদিন আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি নিরাপদ। তারপর সেই ভয়কে ধীরে ধীরে গলে যেতে দিন। যার জায়গায় আনন্দ এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন। এমনভাবে অনুভব করুন যেন সেই সমৃদ্ধি ইতিমধ্যে আপনার জীবনের একটি অংশ হয়ে গেছে। সেই শান্তি, স্বাধীনতা এবং রাজকীয় অনুভূতি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়তে দিন। অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে যখন আপনার শরীর মেনে নেয় যে আপনি কিছু পাওয়ার যোগ্য, তখন নতুন সুযোগের দরজা খুলতে শুরু করে। বলা হয়ে থাকে যে মন অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু শরীর অতীতের অভিজ্ঞতা দীর্ঘকাল ধরে রাখে।
বছরের পর বছর ধরে জমে থাকা ভয় শরীরে গভীর ছাপ ফেলতে পারে। তাই শুধু আপনার চিন্তাভাবনা পরিবর্তন করাই যথেষ্ট নয়, নিজের মধ্যে নতুন শক্তি জাগিয়ে তোলাও অপরিহার্য বলে মনে করা হয়। এই কারণেই ঐতিহ্য নাচ এবং স্বাধীনভাবে শরীর সঞ্চালনের পরামর্শ দেয়, কারণ এটিকে অন্য কারোর জন্য বিনোদন হিসাবে নয়, বরং নিজের আত্মাকে স্বাধীনভাবে বাঁচিয়ে রাখার একটি উপায় হিসাবে বিবেচনা করা হয়। প্রতিদিন নিজের জন্য অত্যন্ত 10 মিনিট সময় নিন। একটি শান্ত ঘরে একা বসুন, দরজা বন্ধ করুন এবং এমন সঙ্গীত চালান যা আপনাকে উৎসাহ ও শক্তিতে ভরিয়ে তোলে। তারপর চোখ বন্ধ করুন এবং আপনার শরীরকে কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে নড়াচড়া করতে দিন। বিশেষ করে আপনার কোমর এবং শরীরের নিচের অংশকে স্বাভাবিকভাবে স্বচ্ছন্দময়ভাবে নড়তে দিন। অনেক আধ্যাত্মিক ঐতিহ্য বিশ্বাস করে যে শরীরের এই ধরনের মুক্ত সঞ্চালন স্থবির শক্তিকে পুনরায় প্রবাহমান করতে সাহায্য করতে পারে। আবার অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে যখন আপনি ছোট ছোট আনন্দ এবং উপহার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে শিখবেন, তখন আপনার ভেতরের শক্তি ব্যবস্থাও বৃহত্তর সাফল্য এবং বৃহত্তর সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠবে। মনে রাখবেন, আপনি যদি জীবন থেকে বড় কিছু চান, তবে প্রথমে আপনাকে তা অর্জনের যোগ্য বলে অনুভব করতে হবে। বলা হয়ে থাকে যে মহাবিশ্ব অগণিত সম্ভাবনা নিয়ে সর্বদা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার শুধু প্রয়োজন সেগুলোর জন্য আপনার মন ও হৃদয়কে উন্মুক্ত করা। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে সত্যি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।